আপনার কি মাসিক ইরেগুলার হচ্ছে, মানে অনিয়মিত হচ্ছে? আপনার কি প্রেগনেন্সি আসতে কোনো অসুবিধা হচ্ছে? আপনার কি সাদা স্রাব হচ্ছে? তাহলে আপনাকে কিন্তু ইমিডিয়েটলি একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। এবং গাইনোকোলজিস্টের পরামর্শ আপনি যত তাড়াতাড়ি নেবেন, তত কিন্তু আপনার প্রবলেমটা বা সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হবে। আজকে আমার আলোচনার বিষয়, কখন আমরা গাইনোকোলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেব। প্রথম হচ্ছে, আপনাদের যদি অনিয়মিত ঋতুস্রাব হয়, যদি দেখা যায় আপনার মাসিকটা ডেট ঠিক থাকছে না, মাসে একবার দুবার করে পিরিয়ড হচ্ছে, অথবা মাসিকের সময় আপনার বেশি ব্লিডিং হচ্ছে, অথবা মাসিকের যে লেন্থটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে। মানে প্রত্যেকটা সিমটমস ডিফারেন্ট, এবং প্রত্যেকটা সিমটম থেকে বিভিন্ন টাইপের রোগ হতে পারে। অতএব আপনার অনিয়মিত ঋতুস্রাব হলে বা ইরেগুলার আপনার মাসিকটা অনেক লম্বা যদি হয়ে যায় লেন্থটা, তাহলে কিন্তু আপনাকে গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ নিতে হবে। সেকেন্ড হচ্ছে, আপনার যদি কোনোভাবে প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন, আপনার প্রেগনেন্সি আসছে না, তাহলে কিন্তু আপনাকে যে গাইনোকোলজিস্টে যোগাযোগ করতে হবে। ইমিডিয়েটলি গিয়ে আপনাকে কনসাল্ট করতে হবে, কেন আপনার প্রেগনেন্সি আসছে না। ডাক্তারবাবু আপনার যা যা নিয়মিত চিকিৎসা করেন সেগুলো করবেন, সেগুলো করে আপনার যাতে প্রেগনেন্সি আসে সেই ব্যবস্থা করবেন। অথবা আপনার যদি দেখা যায় বয়স বেশি হয়ে গেছে, আপনার হয়তো মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর ব্লিডিং হচ্ছে, যেটাকে আমরা বলি পোস্ট মেনোপজাল ব্লিডিং। পোস্ট মেনোপজাল ব্লিডিং হলে কিন্তু আপনাকে একটা ক্যান্সারের স্ক্রিনিং করাতে হয়, এবং আমাকে একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হয় যে এটার থেকে আপনার ভবিষ্যতে কোনো বড় রোগ হতে পারে কিনা। বা আপনার যদি দেখা যায় অতিরিক্ত অস্বাভাবিক স্রাব হচ্ছে, যদি আপনার সাদা স্রাব বেশি হচ্ছে এবং সাদা স্রাবের সঙ্গে যদি দুর্গন্ধ হচ্ছে, ফাউল স্মেলিং, বা আপনার ভ্যাজানের জায়গাটাতে খুব ইচিং হচ্ছে, বা আপনার কোনো ভ্যাজানাতে সংক্রমণ আছে, তাহলে কিন্তু আপনাকে গাইনোকোলজিস্টের পরামর্শ অবশ্যই নিতে হবে। গর্ভাবস্থায় যদি আপনি যান কোনো গাইনোকোলজিস্ট, তাহলে কিন্তু আপনাকে নিয়মিত ফলো আপ করতে হবে, এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে, এবং আপনাকে গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী রেগুলার চলতে হবে। অতএব গাইনোকোলজিস্টের কাছে যাওয়ার জন্য আপনাকে কী কী জিনিসগুলো আপনি জানলেন। গাইনোকোলজিস্ট শুধু যাবেন আপনি শুধু ট্রিটমেন্ট করানোর জন্য না, গাইনোকোলজিস্টের কাছে যাবেন একটা প্রিভেনশনের জন্য, আপনার স্বাস্থ্যটা ভালো থাকার জন্য। কোনো সময় হয়তো কোনো ভ্যাকসিন নেওয়ার দরকার হতে পারে। আজকাল নানা রকম ভ্যাকসিন এসে গেছে, যেমন সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন। এটা একটা প্রিভেনশন, অথবা ক্যান্সারের রোগ নির্ণয় করার জন্য। এসব কারণে আমরা গাইনোকোলজিস্টের কাছে যাব। অতএব নারীর সার্বিক সুস্থতার জন্য নিয়মিত চেক আপ করা অত্যন্ত জরুরি। সময় মতো চিকিৎসা হলে জীবনে অনেক স্বাস্থ্যকর ও নিরাপদ হয়। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আমি কলকাতায় 25 বছর ধরে কর্মরত, এবং আমি মণিপাল হসপিটাল সল্টলেকের সঙ্গে যুক্ত।